আসসালামু আলাইকুম। আপনাদের একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করতেছি। এই যে আমার চীনা হাঁস, এটা হচ্ছে চীনা হাঁস। অন্ধকারে হয়তো বা দেখা যাচ্ছে না, তো আমি চলেন আপনাদেরকে একটু আলোতে নিয়ে যা দেখাই। এই যে চীনা হাঁস, চীনা হাঁসের বাচ্চা। তো এই চীনা হাঁসের বাচ্চাটা হচ্ছে আমার যে চীনা হাঁসগুলো আমরা বাড়িতে যে পালন করি, মনে করেন যে এটা হচ্ছে যে সম্পূর্ণ ওরাই মনে করেন যে যে চীনা হাঁস থাকে, হ্যাঁ, ওরাই হচ্ছে নিজেদের মতো করেই বাচ্চা তোলে। অর্থাৎ আমরা কৃত্রিমভাবে এদের হচ্ছে বাচ্চার প্রজনন মানে আমাদের করা লাগে না। এরা নিজেরাই নিজেদের মতো করে বাচ্চা তোলে। তো এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, এখানে মোট হচ্ছে বাচ্চা আছে কয়টা? 4টা। হ্যাঁ, 4টা, 4, 7, 7টা, 8, 9, 10, 11, 12, 13, 14টা। এখানে মোট হচ্ছে 14টা বাচ্চা আছে। আর ওখানে যে মুরগি চীনা হাঁসটারে আমি দেখালাম, ওইটার মধ্যে আরও মনে হয় 4-5টা ডিম আছে। তো মনে করেন যে টোটাল আমার হচ্ছে কয়টা, এখন 14টা, ওখানে যদি 5টা ধরা যায় 19টা-20টা মতো ডিম এখনও আমার মনে করেন যে এই হাঁসের একটা হাঁস থেকে 19টা-20টা ডিমের বাচ্চার ছাঁ কিন্তু আমি পাবো। এগুলো হচ্ছে জাস্ট আমি বের করে নিয়ে আসছি, কারণ ওখানে জায়গার সংকলন হচ্ছিল না। অর্থাৎ ওখানে বাচ্চাটা যে আমি রাখবো সেই মনে করেন যে জায়গাটা হচ্ছিল না। ওই যে ডিমগুলো আছে ওই ডিমগুলো থেকে যদি আমি বাচ্চা উঠাতে চাই তাইলে কিন্তু আমার হচ্ছে মনে করেন যে ওই জায়গাটা ওকে দিতে হবে। এই জন্য আমি এই বাচ্চাগুলো বের করে নিয়ে আসছি। এখানে মোট আমার 14টা যে বাচ্চা আছে, এই 14টা আলাদা করে ফেলছি। আর ওখানকার বাচ্চার সাথে এখানে পরবর্তীতে আমি এনে অ্যাড করে দিব। তো আপনাদের যাদের হচ্ছে চীনা হাঁস আছে, তারা যদি মনে করেন যে ভালোভাবে খাবার দিতে পারেন, ভালোভাবে খাবার যদি দিতে পারেন, এই যে আপনাদের মনে হতে পারে যে আমি 20টা ডিম কীভাবে হলো, এটা হচ্ছে যে আপনার চীনা হাঁসটাকে আপনি কী পরিমাণ খাবার দিচ্ছেন, কেমনভাবে যত্ন করতেছেন সেটার উপর নির্ভর করে এরা কিন্তু ডিম দেয়। এখানে ডিম কিন্তু বেশি পাড়ানোর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে মনে করেন চীনা হাঁসটা ডিম পাড়তেছে, বা হাঁস অথবা মুরগি, এই মুরগি অথবা হাঁস যখন ডিম পাড়ে তখন আপনাদের একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে যে এই চীনা হাঁসের বা মুরগির যে ডিমটা পাড়ে তখন হচ্ছে এই ডিমগুলো তুলে তুলে আলাদাভাবে সংরক্ষণ করা উচিত। যার ফলে মনে করেন যে ওখানে ডিম পাড়ার জন্য 1টা বা 2টা ডিম রাখা উচিত, আর বাদ বাকি সব তুলে ফেলা উচিত। তাইলে পরে ওরা মনে করেন যে একটা নির্দিষ্ট পরিমাণ ডিমের অপেক্ষায় তারা আরও ডিম পাড়তে থাকে, বা কুচ্চা হয় না, আমরা এটা কুচ্চা বলি। তো কুচ্চা হয় না, অর্থাৎ ডিমে তা দেওয়ার মতো যে পরিবেশ মানে যে অবস্থা যায় ওটাকে আমরা কুচ্চা বলি। তো ওইটা হয় না। তো ওইটা হওয়ার জন্য ওরা নির্দিষ্ট পরিমাণ একটা ডিমের অপেক্ষা করে, যার জন্য আরও কিছু ডিম তারা পারে। অর্থাৎ আপনারা যদি ডিম মনে করেন যে ওইভাবে রেখে দেন, তাইলে মনে করেন যে ও আরও বেশি ডিম পাড়ার মানে পাড়ার আর করবে না, মনে করবে যে ওর যথেষ্ট পরিমাণ ডিম হয়ে গেছে, তখন ওরা কিন্তু ওই কুচ্চা হয়ে যাবে, অর্থাৎ তা দেওয়ার জন্য ওরা বসে পড়বে। আর যখন আপনি হচ্ছে ডিমটা তুলে ফেলবেন তখন হচ্ছে ও হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ডিমের জন্য অপেক্ষা করবে, আর পরবর্তীতে ওরা হচ্ছে অতিরিক্ত বেশি করে ডিম পারবে। তো আপনারা হচ্ছে যারা যারা হচ্ছে এই চীনা হাঁসটা পালেন তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর হচ্ছে এই চীনা হাঁস এই যে বাচ্চাটা উঠছে, এরপর এই অনেকে কিন্তু পানির মধ্যে যারা নতুন করেন, চাষ করেন বা পালেন, তারা ভুল করে কিন্তু পানি হচ্ছে পানির মধ্যে দিয়ে দেন বা পানির সংস্পর্শে নিয়ে আসেন। চীনা হাঁস কখনোই হচ্ছে বাচ্চা অবস্থায় পানির সংস্পর্শে নিয়ে আসা উচিত না। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। তো যাদের যাদের চীনা হাঁস আছে তারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে পালন করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।